ভোটের উপর দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হলেও ভোটের পর কিন্তু উত্তেজনা ছড়ালো বেহালায়। রাত্রিবেলা গতকাল অভিযোগ উঠল ইভিএম লুট করা হচ্ছিল, প্রতিবাদ করা হয়েছিল, আর তাই তৃণমূল নেতা এবং 4 জন তৃণমূল কর্মীকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেছেন, এমনটাই অভিযোগ। মারধরে তৃণমূল নেতা এবং কাউন্সিলরের স্বামী অঞ্জন দাসের মাথা ফেটেছে, এমনটাই তৃণমূল অভিযোগ করেছে। আহত একজনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম এর উর্বন ওয়ার্ডে। ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। হাতের ওগুলো তো উঠে যাবে, হাতের এইখানটা কিছু হবে না, হাতের ওগুলো তো উঠে যাবে। বাড়ি দিয়ে সব গোবিন্দ সালে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, তিনি কি অভিযোগ করেছেন দেখুন। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে তখন বিজেপির দুষ্কৃতীরা ইন্দ্রনীল খাঁ এবং মৈনাক চ্যাটার্জি, যারা বেহালার নেতৃত্ব এবং বেহালা পশ্চিমের যিনি টিএমসি প্রার্থী, তাদের নির্দেশে ইভিএম চুরি করতে এসছে। বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে, তিনি এখন ট্রমা কেয়ারে আছেন। এবং আমাদের এখানকার যে নেতা 129-এর অঞ্জন দাস, তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। আমার বক্তব্য যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে সারাদিন কোনো গণ্ডগোল হয়নি, কোনো কিচ্ছু আমাদের দিক থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়নি, তাহলে ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল, আমি এটা বিশ্বাস করি। বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, একেবারে বেহালায় শান্তিপূর্ণভাবে দিনভর ভোট হয়েছে, কিন্তু রত্না চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এবং ছবিতেও দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর বেধড়ক মারধর করা হয়েছে তাকে। কারণটা কি? রাত্রে ইভিএম তোলা হচ্ছিল এবং সেই সময় বিজেপির দুষ্কৃতীরা তারা লুট করার চেষ্টা করে ইভিএম। নেতৃত্বে মৈনাক চট্টোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ, তার বিরুদ্ধে এরা অভিযোগ করছেন তৃণমূল বাধা দিয়েছিল, তাই চড়াও হয়েছে বিজেপি এবং তাদেরকে বেধড়ক এভাবে মারধর করা হয়েছে। দেখুন, উল্টে ইভিএম কে ওরা ঘিরে রেখেছিল। ইভিএম পাল্টানোর কাজ অধিকাংশ সময় এর আগে তৃণমূলই করেছে, এই অভিযোগ সর্বত্র সমস্ত পার্টির থেকে এসছে। অতএব সেই কারণে এই গন্ডগোল হয়েছে এবং বিজেপিকে অহেতুকভাবে বিজেপি রক্ষা করতে এসেছিল। আর রক্ষা কর্তাদের উপর যদি হামলা করে তো স্বাভাবিকভাবে বাঁচানোর জন্য হামলা করবে। অতএব ইভিএম দুর্নীতি করার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল তা বিজেপির কারণে রুখে গেছে। অতএব মানুষের ভোট যেটা সুরক্ষিত রাখা দরকার ছিল সেটা তৃণমূলের হাত থেকে, লুট করার হাত থেকে বাঁচানো গেছে। ধন্যবাদ। প্রথম দফার মতো গতকালও আমরা দেখলাম দ্বিতীয় দফাতেও উপচে পড়ল ইভিএম। ভোট পড়ল 92.35%। দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে 86.63%। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হাসি মুখে ভোটদান। 8 থেকে 80 দাদু ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি, উপচে পড়ল ইভিএম। ঘটপুকুর স্কুলে ভোট দিলাম, শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুশি। সব ভালো ভোট হয়েছে, সবাই শান্তিতে ভোট দিয়েছে সব। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল 2011 সালে। পরিবর্তনে সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.46%। ভেঙে পড়ে গেছিল 34 বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর পতন ঘটেছিল। এখনো সিপিএম শূন্যের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনে সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল 2011 সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দুহাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। প্রথম পার্সেন্টেজ অফ পোলিং, সেকেন্ড থিং হচ্ছে আপনার সিকিউরিটি, আমরা সন্তুষ্ট। বাড়ি থেকে বেরিয়েছি, ভোট দিয়েছি, বাড়িতে ঢুকেছি, কোনো রকম কোনো অসুবিধা বলে বুঝতেই পারি না। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্টরি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্টরি সাইন, নাকি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে?
পরিবর্তন না প্রত্যাবর্তন? তৃণমূলের হার নিশ্চিত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এ রাজ্যে ভোট পড়েছে 92.56%। দু দফার গড় ভোটের হার 92.87%। मैं बंगाल की महान जनता का आभार व्यक्त करता हूं कि वो अपने अधिकार के प्रति इतनी सजग है, बड़ी संख्या में वोटिंग कर रही है। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.39%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 39.97%। 61.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.68%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.99%। শেষ অবধি সেই হার দাঁড়ায় 92.56%। সব শেষ, খেলা শেষ। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 93.79%, দক্ষিণ 24 পরগনায় 93.15%, উত্তর 24 পরগনায় 92.82%, হাওড়ায় 92.52%, নদিয়ায় 92.07%, হুগলিতে 91.93%, কলকাতা উত্তরে 89.35%, কলকাতা দক্ষিণে 87.84% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে 86.74%। খুব সুন্দরভাবে ভোট দিয়েছে, একদম নিশ্চিন্তভাবে, কোনো একদম ঝামেলা কোনো নেই, একদম সব পরিষেবা ভালো একদম। ভোট শেষ, সিদ্ধান্ত বাক্সবন্দি। বাক্স খুললে কে উচ্ছ্বাসে মেতে উঠবে, কোন রঙের আবিরে রাঙবে পশ্চিমবঙ্গ, তা দেখারই অপেক্ষা। এবিপি আনন্দ। ভোট শেষে নিউ আলিপুরে উত্তেজনা। দুর্গাপুর কলোনিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ভোট শেষের পর এলাকা দিয়ে ফিরছিল কেন্দ্রীয় বাহিনী। কোনো প্ররোচনা ছাড়াই স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেধড়ক লাঠিচার্জ করে তারা, অভিযোগ তৃণমূলে। ঘটনায় 9 জন জখম হয়েছেন। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে চলেছে শাসক দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।